আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেসমিন ইকবাল জুই, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ। আপনাদেরকে জুই ফার্টিলিটি এবং প্রেগন্যান্সি কেয়ার সেন্টার স্বাগত। আমি আজকে আপনাদের সাথে আইইউআই বিষয়ে কিছু কথা বলবো। আইইউআই ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এটা একটা টেকনোলজি যার মাধ্যমে আমাদের যে শুক্রাণুটা আছে পুরুষের, তাকে একটা প্রসেস করার মাধ্যমে মহিলাদের জরায়ুর মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়ে যে বাচ্চা উৎপাদন করা হয় সেটাই আইইউআই। আমরা এটা কাদের জন্য করব? আইইউআই মূলত পক্ষে মেল ফিমেল দুজনের জন্যই দরকার হয়। মেলের যদি তার স্পার্মের পরিমাণ অর্থাৎ শুক্রাণুর পরিমাণ কম থাকে বা তাদের গতিশীলতা কম থাকে, তারা এটার একজন ভালো ক্যান্ডিডেট। আর ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে বর্তমান সমাজে আইইউআই হলো যারা বিদেশে থাকে, যে সমস্ত হাজব্যান্ডরা বিদেশে থাকে, তাদের জন্য আইইউআই একটা খুবই ভালো মাধ্যম। আর যদি অনেক সময় দেখা যায় যে জরায়ুর মুখের কোনো সমস্যা যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা আইইউআই করতে পারি। আইইউআই করার পূর্বশর্ত সেটা হলো যে ওই মহিলার অবশ্যই ওভুলেশন অর্থাৎ ডিম থাকতে হবে, ডিম ফুটতে হবে, তার যে টিউব আছে টিউব ইনট্যাক্ট থাকতে হবে, আর পুরুষের স্পার্মেরও একটা পরিমাণ ঠিক থাকতে হবে, তাহলে আমরা আইইউআই করতে পারবো। আইইউআই করার সময় এবং প্রক্রিয়া, আমরা কিভাবে আইইউআইটা করতে পারি? আইইউআইয়ের সময় হলো যে তার একটা মাসিক নিয়মিত মাসিক অথবা মাসিককে নিয়ন্ত্রণ করে আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ আমরা কিছু ওষুধ দিব যার মাধ্যমে তার ডিম ফুটবে, এবং সেই ডিমগুলোকে যখন পরিপুষ্ট অর্থাৎ পরিপক্ক হবে তখন সেই ডিমগুলোকে আমরা ফাটানোর ব্যবস্থা করব। এরপরে আমরা যেটা করি সেটা হলো যে পুরুষের স্পার্মগুলোকে কালেকশন করে ওগুলোকে প্রসেস করা হয়। সেই প্রসেস স্পার্মগুলাই আমরা নির্দিষ্ট সময়ে একটা খুবই সিম্পল ক্যাথেটারের মাধ্যমে আমরা জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করি। আইইউআইতে আমাদের সফলতা কেমন? আসলে আইইউআই হলো যে এটা খুবই স্বল্প সময়ের জন্য 10-15 মিনিটের একটা প্রসেস, এবং এটা খুব বেশি খরচও হয় না। এটা যদি আমরা একটা সাইকেল করি তার সাকসেস রেট সাধারণত 10 থেকে 12 বার হয়, কিন্তু এটা সাধারণত 6 বার করা যায়। তাতে কিউমুলেটিভ সাকসেস রেট প্রায় 50 থেকে 60% আসে। আইইউআই করার আগে আমাদের করণীয়টা কি? আসলে আইইউআই করার আগে আমরা মেল এবং ফিমেল পার্টনারকে কিছু ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমরা ঠিক করি যে সে আইইউআই ক্যান্ডিডেট কিনা। সেই ক্ষেত্রে 3টা জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে। সেটা হলো যে আমরা একটা স্পার্মের অবস্থা দেখব, তার একটা অবস্থান থেকে আমরা আইইউআই করতে পারবো। আর হলো যে অবশ্যই মহিলাদের টিউবটা ঠিক থাকতে হবে। এই আমরা এখানে একটা টিউব, এই যে এই টিউবটা তাকে ঠিক থাকতে হবে। হ্যাঁ, টিউব না ঠিক অ্যাটলিস্ট একটা হলেও ঠিক থাকতে হবে, না হয় আমরা আইইউআই করে সাকসেস আইইউআই করাই যাবে না। আর হলো যে তার ডিম থাকতে হবে, যেখান থেকে আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে ডিম প্রস্তুত করতে পারি। আইইউআই করার জন্য যে আমরা আইইউআই করার ফলে কি কি ঝুঁকি হতে পারে? ঝুঁকি অ্যাকচুয়ালি আমরা যেহেতু কিছু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেই, সেই ড্রাগগুলোর কিছু ইফেক্ট আছে। সেই ইফেক্টের কারণে যে জিনিসটা হয় সেটা হলো হাইপার স্টিমুলেশন সিনড্রোম নামে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাছাড়া মাল্টিপল প্রেগনেন্সি অর্থাৎ একের অধিক বাচ্চা এখানে হতে পারে। এটাও একটা ঝুঁকিপূর্ণ জিনিস যে মাল্টিপল প্রেগনেন্সি হওয়া। এখন আইইউআই করলে তো আমরা সাকসেস হয়ে যাচ্ছি না, আমাদের কিউমুলেট মাত্র 60% আসে। তাহলে যদি ব্যর্থ হই তাহলে আমরা কি করব? এর থেকে আইইউআই থেকেও আমাদের অ্যাডভান্স কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন আমরা জানি টেস্ট টিউব বেবি আছে, ইক্সি করতে পারি। এগুলো হলো অ্যাডভান্স টেকনোলজি। অর্থাৎ আইইউআই যদি আমাদের ফেলিওর হয় তখন আমরা অ্যাডভান্স টেকনোলজি আইভিএফ এবং ইক্সিতে চলে যাব।